यस्य प्रसादात् भगवत्प्रसादो यशा प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমী প্রতিমেন্ধশ্চ স্খলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তু বলম্বনম। बृन्दारण्यनिकुञ्जसीमसु सदा स्वानङ्गरङ्गोत्सवैर्मध्यन्तद्भुतो माधवाधरसुधा माद्रीकसंस्वादनैः गोविन्दप्रियवर्गो दुर्गम सखी वृन्दैरणालक्षिता दास्यं दास्यति मे कदा नु कृपया वृंदावनाधीश्वरी। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर अंतरंग पार्षद परम पूज्य पाद
শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 129 সংখ্যক শ্লোকে স্বীয় প্রাণাভীষ্ট শ্রী শ্রী রাধারানীর পদারবিন্দ সান্নিধ্যে প্রাণীর প্রার্থনাটি জ্ঞাপন করতে গিয়ে বললেন, বৃন্দারণ্য নিকুঞ্জ সীমসু সদা সানঙ্গরঙ্গোৎসবের মাদ্যন্তদ্ভুত মাধবাধর সুধা মাধিক সংস্বাদনৈ। শ্রী বৃন্দাবনের নিকুঞ্জ সীমায় যিনি সর্বদা স্বীয় অনঙ্গরঙ্গোৎসবে অদ্ভুত মাধবাধর মাধিক সংস্বাদনৈ অতি অদ্ভুত মহামাদকতাপূর্ণ শ্রী শ্রী মাধবীর অধর্মধূ সম্যক রূপে আস্বাদনের দ্বারা অতিশয় পরিমত্তা হয়ে পড়েছেন। সেই গোবিন্দ প্রিয়বর্গ দুর্গম সখী বৃন্दैরণালক্ষিতা বৃন্দাবনেশ্বরী, সেই শ্রী বৃন্দাবনেশ্বরী এই বৃন্দাবনে যে গোবিন্দের প্রিয়বর্গ আছেন, এমনকি সখী বৃন্दैরপি রণালক্ষিতা রাধারানীর যে প্রাণপ্রেষ্ঠ সখীকুল আছেন, এ সমস্ত সখীগণেরও যে অনালক্ষিত, অর্থাৎ তারাও যা কখনো লক্ষ্য করতে বা দর্শন করতে পারেননি, এইরূপ রহস্যময় দাস্য কদানু কৃপয়া মে দাস্যতি। আমার তো কোনো যোগ্যতা নেই, ভজন সাধন নেই, তাদিস কোনো প্রকার সাধন শক্তি নেই, অতএব কৃপা করে ঈশ্বরী আমাকে সেই নিজে নিগূঢ় দাস্যে নিযুক্তা করুন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা সাধন করে আসছি। একটি অতি মধুর এবং রহস্যময় লীলা স্ফূর্তি লাভ করেছিলেন শ্রীল গোস্বামীপাদ, এবং স্ফূর্তির ভিতরে তার অভীষ্ট শ্রী শ্রী রাধা মাধবের সেবা লাভ করেছিলেন, নিগুড় সেবা স্বীয় মঞ্জরি স্বরূপে। মাধবীর অধর সুধা পানের দ্বারা ঈশ্বরী সানঙ্গ রঙ্গোৎসবে, অর্থাৎ সেই প্রেম বিলাস বিবর্ত লীলায় অতিশয় রূপে প্রমত্তা হয়ে পড়েছিলেন। মহামাদক শ্রী শ্রী শ্যাম সুন্দরীর অধর্মধূ পানের দ্বারা এবং স্বানঙ্গ রঙ্গোৎসবে নিজের যে অনঙ্গ রঙ্গোৎসব, এই রঙ্গোৎসবের যে আস্বাদন, সেই আস্বাদনের যোগ্যতা হারিয়ে ফেলেছিলেন। পরিমত্তা কিঙ্করী সেবা নৈপুণ্যের দ্বারা তার মধ্যে সম্যক চেতনা আনয়ন করে আর তাকে উৎসবানন্দ আস্বাদনের যোগ্যা করে তুললে। উৎসব মানে অতিশয় আনন্দজনক ব্যাপার,
কিন্তু সেটা আস্বাদনের তার যোগ্যতা ছিল না। এই কিঙ্করী সেবা নৈপুণ্য। গোসাইপাদ বললেন সেবা দুই প্রকার, একটি হচ্ছে পরিচর্যা রূপা সেবা, আর একটি হচ্ছে প্রসঙ্গ রূপা সেবা। ভক্তির অর্থই সেবা। সেই সেবাটির ভাগ করা হচ্ছে প্রসঙ্গ রূপা এবং পরিচর্যা রূপা। গোসাইপাদ বললেন যখন সাধক সেবা করবেন গুরু বৈষ্ণবীর, তখন এই দুইটি সেবার মধ্যে পরিচর্যা রূপা সেবাটিরই প্রাধান্য থাকবে। পদসেবন, জলদান আদি, ভোগ নিবেদন আদি এইসব সেবা। কিন্তু যখন সেই লীলারাজ্যে সেবা হবে, তখন প্রসঙ্গরূপ সেবাটির বেশি অধিক মহিমা, সেইখানে সেইটি বেশি করে থাকবে। কারণ সেটির প্রয়োজন পরিচর্যা রূপার থেকেও সেবার অর্থই সুখদান, সেটার আধিক্য এই সুখদান লীলাটি সেইটিতেই অধিক। যেমন শ্রীপাদ দাস গোস্বামী চরণ লিখেছেন, একদা কুঞ্জে শ্রী শ্রী রাধা মাধবীর মধুর লীলা হচ্ছে। রাধারানীর সেই মাদনাক্ষ রস আস্বাদনে শ্যাম প্রগাঢ় রূপে মূর্ছিত। মূর্ছা বিগত হয় না। স্বয়ং রাধারানী চেষ্টা করছেন, মূর্ছা যায় না। ঈশ্বরী তখন কিঙ্করীর শরণাপন্ন হচ্ছে। এমনি আধার আর সেবা নৈপুণ্য এই রাধা দাসীর। ওরে আয়, প্রিয়তমের মূর্ছা বিগত করতে আমি অপারক, চেষ্টা করে দেখ, তুই যদি পারিস। তিনিও জানেন। কেন জানেন? এই যে সেবাটি, এই রহস্যময় সেবা, এটি সখীগণের দুর্গম। কোনো কালে তারা এর খোঁজ রাখতে পারেন নাই। রাধারানী স্বয়ং সখীগণেরও অগোচর স্থানে শ্রী গোবর্ধনের রহস্যময় ওই গিরি গহ্বরে কিঙ্করীকে এই সেবা শেখান নিজে। সেটি হচ্ছে একটি অদ্ভুত মদন গান। রাধারানীতে মাদনাক্ষ ভাব, মাদতীতি মাদন, অপ্রাকৃত নবীন মদনকে মাতিয়ে তোলে, তাই নামটি মাদন। আর কৃষ্ণের আধারে ওটি নেই। যদি বিষয়রূপে কৃষ্ণে মাদন থাকতো কিঞ্চিত, তাহলে সামাল করতে পারতেন, যেমন অন্যান্যগুলো আছে। কিন্তু এই জিনিসটা একা রাজতে লাদিনী সারো রাধায়াম এব য সদা, ওই একটা আধার রাধারানী। এই জন্য শ্রী অখণ্ডদ্বয় জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান তিনিও সামলাতে পারেন না। অতএব এই সেবা কিঙ্করীর দ্বারা হবে গোপন সেবা। এই কথাগুলোই সখীর কাছে বলা যাবে না। তো এখন তাই যদি হয়, তো এই সেবাটি শিক্ষিকা তো রাজারানী নিজেই, অথচ বলা হচ্ছে তিনি নিজেই পাচ্ছেন না। এ তো সম্ভবপর নয়।
যে শিক্ষিকা পারবে না আর তার একটা যে ছাত্রী সে পারবে, মানে এই তাই। তার কারণ এইটির জন্যে কিঙ্করীর বিশেষ প্রয়োজন। তিনি হচ্ছেন নিজে এই যে গানটি, এই গানটি তিনি নিজে বিষয় তত্ত্ব যুগল, একটা তৃতীয় আধার চাই। সেই তৃতীয় আধারটি হচ্ছেন কিঙ্করী। এই জন্য গানটি গাইতে গাইতে চেতনা এলো, যজ্ঞ করে তুললেন কিঙ্করী রাধা মাধব কি লীলার, কি আনন্দ! শ্রী যুগলীর কত করুণা এবং স্নেহ অবস্থিত হলো কিঙ্করীর প্রতি, এমনি আধার। তো তেমনি এখানে ওই পরিচয় প্রসঙ্গরূপা সেবার দ্বারা রাধারানীকে এই উৎসব আস্বাদনে যোগ্য করে তুললেন কিঙ্করী, এবং মিলন মাধুরী রস আস্বাদন করলেন। স্ফূর্তির বিরাম হলো। যখন লীলা স্ফুরণের বিরাম হলো, তখন হাহাকার করে উঠলেন, কোথায় থেকে যেন কোথায় এসে পড়লেন। যখনই স্ফূর্তির বিরামে আসে বিরহ, তখনই প্রেমের সিন্ধুতে খুব আলোড়ন জাগে। এই জন্যেই অভীষ্টের ইচ্ছাতে স্ফূর্তির বিরাম মাঝে মাঝে। যেমন পূর্ণমাসী প্রভৃতি কোন তিথি বিশেষে সমুদ্রে যখন বিশাল আলোড়ন জাগে, তখন তার ভিতরে যে মণিমাণিক্য সে আলোড়নে বেরিয়ে আসে। তো তেমনি হৃদয়ের মধ্যে যখন সেই আলোড়ন জেগেছে, তখন এই সমস্ত প্রার্থনারূপ মণিমাণিক্যগুলি বেরিয়ে এসেছে, মহামূল্যবান। সেই বিরহে, ওই প্রেম সিন্ধুর আলোড়নে। এই জন্যই এক তো এই প্রেম সিন্ধুর আলোড়নে বিশ্বের কল্যাণ, আর অপরটি হচ্ছে যেমনি বিরহ আসে স্ফূর্তির বিরাম, তেমনি বিরহ সাক্ষাৎ প্রাপ্তির লালসাটিকে একবারে জাগিয়ে রাখে। তখনই তারা প্রার্থনা করেন, কীর্ত্বা নিজগণ স্বান্ত কারুণ্যাৎ নিজ সেবনে নিজ জয়তু মাং সাক্ষাৎ শ্রেয়ং বৃন্দাবনেশ্বরী। যখন স্ফূর্তির বিরাম হয় লীলার, তখন এই প্রার্থনা, কীর্ত্বা নিজগণ শান্ত কারুণ্যাৎ নিজ সেবনে, করুণা করে আর নিজ গণে গণনা করে নাও, আর ফেলে রাখবে না। এবং নিজ জয়তু মাং শ্রেয়ং সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, আর বৃন্দাবনেশ্বরী তুমি দয়া করে আমাকে নিজের সাক্ষাৎ সেবায় নিয়োজিত করো। এইরূপ আলোড়নময় একটা অবস্থা স্ফূর্তিতে, স্ফূর্তির বিরামে। কিন্তু এই আশ্চর্যের ব্যাপার যে তথাপি চলছে নিরন্তর ভজন ধারা বাহ্যদেহে। 56 দণ্ড রাত্রি দিনে রাধা কৃষ্ণ গুণগানে স্মরণেতে সদায় গোয়ায়, দিন রাত নিরন্তর সেই ভজন ধারাটি চলছে। চারিদণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে, এককাল ব্যর্থ নাহি যায়, এক ক্ষণকালও ব্যর্থ যায় না। এই অবস্থার ভিতরে এইরূপ ভজন করে তারা দেখিয়ে দিয়েছেন ভজনই উপায় এবং ভজনই উপেয়। কারণ তখনও অটুট ভজন রয়েছে।
গোস্বামীপাদের কথা বলেছেন, শ্রীদাস গোস্বামীপাদের কথা, যদ্যপিহ শুষ্ক দেহ বাতাসে হালয়, বাতাসে নড়ছে, একটু মাথা খেয়ে থাকা, তথাপি নির্বন্ধ ক্রিয়া সব সমাপয়। যা ভজনের নিয়ম আছে তা একেবারে নিখুঁত ভাবে যথাসময়ে সম্পন্ন করছে। মন কোথায় পড়ে আছে, অসাধারণ আধার তো, এগুলা তো সাধকে সম্ভবপর নয়। শিক্ষা দিয়েছেন সাধককে ভজনে। তথাপি নির্বন্ধ ক্রিয়া সব সমাপয়। ঘুমে পড়ি প্রণমী উঠিতে নাহি পারে, 1,000 বৈষ্ণবীর প্রণাম, এই নিয়ম সাধারণ নিয়ম না। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, পাষাণের রেখা কখনোই মিটে যায় না, তাই এই ভজনের নিয়ম কখনো মিটে না। ধন্যবাদ করে উঠতে পারছেন না গোস্বামীপাদ, আপনি তো শরীর আপনার দুর্বল, অতএব এই নিয়মটা কম করে করুন, তখন কিছু বলেন না। এতে যে নিষেধে কিছু না বলে তারই। আর যারা বলেন যে গোস্বামীপাদ ধন্য ধন্য, এই অবস্থায়ও নিয়ম রেখেছেন। অনুকূল হইলে প্রশংসয়ে বারবার, দেখিয়া ভজনাগ্রহ দেবেও চমৎকার। এটি সাধকের শিক্ষা। বহির্দেহ এই প্রকার ভজনের আগ্রহ, ভজনের দ্বারাই সাধক ক্রমশ বিমল অনুভূতি লাভ করে ভজনের উন্নত স্তরে আরোহণ করতে পারবেন। যাই হোক, যখন স্ফূর্তি বিরাম হলো এনার, তখন ইনি প্রার্থনা করছেন সেই যে নিগুড় রহস্যময় সেবা, ওই সেবাটি, সেই সেবাটি গোবিন্দ প্রিয়বর্গ দুর্গম, গোবিন্দের প্রিয়বর্গ যারা তাদের দুর্গম। তো সবাই তো গোবিন্দের প্রিয়বর্গ। বৃন্দাবনে দাস আছেন, রক্তপত্রকারী সখাগণ আছেন, মাতা পিতা আছেন, সকলের দুর্গম এই রহস্যময় নিকুঞ্জ সেবা। এখানে প্রিয়বর্গ শব্দটি প্রযুক্ত হয়েছে। এর দ্বারা জানতে হবে যে বৃন্দাবনের সব মাধুর্যময় এই সব পার্শ্বদ। প্রীতি সন্দর্ভে যখন আমাদের শ্রীমৎ জীব গোস্বামীপাদ তিনি দাস্যরসটিকে বিশ্লেষণ করছেন, দাস রক্তপত্রকারী তাদের বৈশিষ্ট্য কি, অন্যত্বের দাসের থেকে, অন্যত্বের দাস মানে কৃষ্ণ দাস। আমরা অন্য লীলা, অন্য রামচন্দ্র ইত্যাদি লীলার দাসের কথা বলি, নারায়ণেরও নয়। উনি বলেন অক্রূরাদির যে ভাব সেটি হচ্ছে ঐশ্বর্য ভাবময়, ঐশ্বর্য জ্ঞান প্রধান। ঊর্ধ্ববাদী তারা দাস, ঊর্ধ্ববাদীর যে ভাবটি সেটি হচ্ছে ঐশ্বর্য জ্ঞান সত্য মাধুর্য প্রধান। তাহলে অক্রূরের হলো ঐশ্বর্য প্রধান, আর উদ্ধব মহাশয়ের মাধুর্য প্রধান হলো কি করে? ভাগবতে আমরা দেখতে পাই উদ্ধব মহাশয়ের কথা, বিষ্ণুনাং সম্মত মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা। উনি কেবল দাসী নন, উনি সখা, সখ্য ভাব আছে। আবার তিনি মন্ত্রী, তো যিনি অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব, নিরবধি জ্ঞান শক্তি যাকে সেবা করছে
তার আবার মন্ত্রীর কি দরকার? যারা সাধারণ, যাদের জ্ঞান শক্তি আচ্ছন্ন হয়, তাদের মন্ত্রীর দরকার, কিন্তু স্বয়ং ভগবানের মন্ত্রীর কি প্রয়োজন আছে? আছে প্রয়োজন। তবে হ্যাঁ, মন্ত্রণা যিনি দেবেন তার যদি ঐশ্বর্য জ্ঞান থাকে তাহলে সেই বুদ্ধি স্ফুরণ হবে না। মাধুর্য জ্ঞানটি থাকা চাই। যেমন যুধিষ্ঠির মহারাজ পাঠিয়েছেন শ্রীমান দেবর্ষি নারদকে তার ওই রাজসূয় যজ্ঞে শ্রী দ্বারকানাথকে নিমন্ত্রণ করার জন্য। আর ঠিক সেই সময়েই জরাসন্ধ কর্তৃক আবদ্ধ যে সমস্ত রাজারা, তারাও দূত পাঠিয়েছেন কৃষ্ণের নিকটে তাদের উদ্ধারের জন্য একসঙ্গে। তো ওদিকে কৃষ্ণের মনটিকে টানছে ভক্তবাৎসল্য যুধিষ্ঠিরের দিকে, আর এদিকে মনটিকে টানছে শরণাগত বাৎসল্য। এখন দুই টানায় পড়ে গেছে মনটা। তখন উদ্ধব মহাশয়কে প্রশ্ন করছেন, বলছেন, সখা মন্ত্রী, এখন এই সংকটে আমি কোন দিকে যাই? ওদিকেও মন টানে, এদিকেও মন টানে। উদ্ধব মহাশয় বলছেন, প্রভু আপনি নিজের শক্তিকে বিস্তৃত হয়ে যান, তো দুইটা প্রকাশে দুই দিকেই যান না। যদি দুই দিকে মনটা টানছে কোনো অসুবিধা তো নাই। হ্যাঁ সখা, তাই করব। তো যদি ঐশ্বর্য জ্ঞান থাকে, মাধুর্যময় না থাকে, জ্ঞানটি মাধুর্য প্রধান, তাহলে এই সেবাগুলি হবে না। এই জন্য বললেন ঐশ্বর্য জ্ঞান সত্ত্বেও এখানে ঐশ্বর্য জ্ঞানটিও আছে। ওই যে বললেন আপনি দুই দিকেই যেতে পারেন, তাহলে ঐশ্বর্য জ্ঞান আছে। আর মন্ত্রণা যখন দিচ্ছেন তখন মাধুর্য জ্ঞানও আছে। মাধুর্য জ্ঞানটি প্রধান রূপে আছে। কিন্তু এই ব্রজের রক্তপত্রকাদি দাস, তাদের কথা যখন বলছেন তখন বলছেন ব্রজস্থানম কিন্তু কেবল মাধুর্যময় এব। এই যে ব্রজস্থ রক্তপত্রক দাস, তাদের ভাবটি কেবল মাধুর্যময়। কেন? কারণটি দেখিয়েছেন যে কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজধন। এখানে অনেক ভগবত্তা ভগবানী সর্বাধিক, কিন্তু ঈশ্বর বলে তারা মানেন না। রক্তপত্রক দাস তারাও মানেন না, ঈশ্বর জ্ঞান কারু নেই। তবে হ্যাঁ, প্রভু জ্ঞান আছে। তিনি যে রাজপুত্র, রাজকুমার, এতেই যতটুকু সম্ভ্রম সংকোচ আছে, তাছাড়া ঈশ্বর জ্ঞানী নয়। এই জন্যই লিখলেন এদের কেবল মাধুর্যময়, এদের প্রেম। কিন্তু হলে কি হবে? সেই যে ব্রজনিকুঞ্জের খবর, এ দাসগণ কোনোদিন গ্রহণ করতে পারেন না। বস্তুত এই রসে সেই যোগ্যতাই নেই। ভগবান তিনি বিষয় তত্ত্ব এবং ভক্ত হচ্ছেন আশ্রয় তত্ত্ব। তো সুতরাং ভক্তের মধ্যে যে সেবাকাঙ্ক্ষা, সেই সেবাকাঙ্ক্ষাটি ভগবানের অন্তরে সেবা গ্রহণ বাসনা জাগিয়ে দেয়। এটি একমাত্র ব্রজদেবীগণের, তাদেরই এই মধুরভাবে সেবা, মধুরভাবে নিজাঙ্গ দ্বারা করেন সেবন। অতএব ব্রজ সুন্দরী ছাড়া আর অন্য কোনো পার্শ্বদজ্ঞেও প্রিয়বর্গ হলেও এই যে নিকুঞ্জের সেবার খবর তারা কখনো গ্রহণ করতে পারেন না। সখাগণ প্রিয়বর্গ, এই সখা আবার চার প্রকার। এক সখা, এক প্রিয় সখা, এক সুহৃদ সখা,
আর এক প্রকার প্রিয় নর্ম সখা। তো এই চার প্রকারের মধ্যে যারা সখা আছেন, প্রিয় সখা আছেন, সুহৃদ সখা আছেন, এই তিন প্রকারের সখা এরাই নিকুঞ্জ মন্দিরের যে গোপীসহ গোপীনাথের মধুময়ী লীলা এর কোনো খবর রাখতে পারেন না। এই রসে, এই সখ্য রসে এদের সেই যোগ্যতাটি নেই। একমাত্র প্রিয় নর্ম সখা সুবল, শ্রীদাম প্রভৃতি তারা পারে। তো পারেন মানে কতটা পারেন? সুবলের সেবা বলেছেন আমাদের শ্রীল গোস্বামী পাদ শ্রী উজ্জ্বলীন মণিতে, এই মধুর রসে সুবলের সেবা। বললেন যখন কোনো প্রিয়া ওই মান করে ক্রোধ করে যখন চলে যান, তখন গোবিন্দের ইঙ্গিতে সুবল তাকে বুঝিয়ে আর পুনরায় ফিরিয়ে আনেন এবং প্রিয়াগণ সঙ্গে শ্রী শ্রী গোবিন্দের যে লীলাবিলাসাদি তার জন্য সজ্জাও তিনি নিজের হাতে রচনা করেন এবং বিলাসের ভূমিতে যখন ওই প্রিয়ার পক্ষে স্থায়িত গোবিন্দ শ্রান্ত ক্লান্ত, সেই সময় তিনি বাতাসও করেন। তাহলে তো অনেক দূর পর্যন্ত আছে। শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ আনন্দ চন্দ্রিকায় লিখেছেন, এই যে বাতাসটা, এই বাতাসটা সাক্ষাৎ সামনে থেকে নয়, বাইরে থেকে টানা পাখার বাতাস। সাক্ষাৎ এটি একমাত্র ব্রজসুন্দরী গুণেরই নিজস্ব। সুতরাং এত দূর সেবা থাকলেও, তবে হ্যাঁ এতটা আছে তাদের, তারা হচ্ছেন সখী ভাব আশ্রিত, তাদের পুরুষ ভাবটি আচ্ছন্ন আছে। এই সখী ভাব আছে বলেই তাদের এত দূর পর্যন্ত এই নিকুঞ্জ লীলায় প্রবেশ আছে। আর যারা মাতা পিতা আছেন, বললেন মাতা পিতা তো এই মধুর রসের বিরুদ্ধ ভাব তাদের। বাৎসল্য রসের সঙ্গে মধুর রসের বিরোধ বলা হয়েছে। এখন মায়ের নিকটে তিনি চির শিশু, চিরকাল স্তন্যপায়ী বালক ছাড়া আর কিছু না। লীলার মধ্যে শ্রী শ্রী শ্যাম সুন্দরীর যখন বয়সন্ধি, যখন রাধারানীর সহিত লীলার পূর্বরাগের অবস্থা, তখন পূর্বরাগ দশায় শ্রী শ্রী রাধারানীর সৌন্দর্য মাধুর্য দর্শনে শ্যাম সুন্দর তিনি অতিশয় বিমোহিত হয়ে পড়েছেন। অন্তরে রাধারানীর রূপ এমন ভাবে আলোড়ন জাগিয়েছে যে ওই রূপটিকেই নিরন্তর চিন্তা করছেন, ভুলতে পারছেন না। আর রাত্রে নিদ্রা নেই, সারা রাত জেগে কাঁদছেন আর সে রাধারানীর রূপগুণ লীলায় ভাবছেন। প্রাতঃকাল হয়ে গেছে, প্রতিদিনের মতো মা যশোমতী এসেছেন, নিজে এসে জাগান, উঠো রে বাপ নীলমণি, খাও রে নবনী, ওই দেখো গগনে উদিল ভানু, জাগাচ্ছেন ছেলেকে, উঠো নীলমণি। মায়ের আহ্বানে উঠেছেন, মা দেখছেন চোখগুলো ফুলে আছে, লাল হয়ে আছে। চোখের অবস্থা দেখে মা চিন্তিতা, এ কি তোর চোখগুলো ফুলে আছে, লাল হয়ে আছে? তুই কি যমুনার জলে সখার সঙ্গে কাল খুব খেলেছিস? এই তো তোর চোখ উঠেছে। এই রোগের কারণ
বাৎসল্য রসে এইটাই নির্ণয় করা যাবে, এর বেশি অন্য দিয়ে যাবে না, কারণ মায়ের শুদ্ধ বাৎসল্য। দাঁড়া, মা জানেন ওই চোখ উঠলে ওই হলদে কাপড়ে চোখ মুছতে হয়। তো এখানে একটা হলদে রঙের বস্ত্রখণ্ড মা নিয়ে এসেছেন, ভিজিয়ে বলছেন এইটা ধর, নে চোখগুলা মুছবি, আরাম হবে। তেমনি গোবিন্দ দেখেছেন হলুদ রঙের বস্ত্র, সঙ্গে সঙ্গে হলুদ বরণে রাধা পড়িল রে মনে। হরিদ্রা বর্ণ রাধারানীর উদ্দীপন চিত্তে এলো, সামলাতে পারলেন না, মায়ের সামনে 2-4 ফোঁটা জল পড়ল। মায়ের চিন্তা আরো বেড়ে গেল, কি ব্যাপার। সামনে দেখছেন কুন্দলতা, ও মা কুন্দলতায়, আমার গোপালের চোখ উঠেছে। তো এখন হলুদ রঙের কাপড়ে চোখ মুছলে তো আরাম হয়। হ্যাঁ মা, তা হয়, তো আমার গোপালের রোগটা বাড়লো কি করে? তো কুন্দলতা হচ্ছেন শ্রীকৃষ্ণের ভাতৃজায়া, তিনি রোগ নির্ণয় করতে পেরেছেন। কিসে চোখ উঠা উনি ভালোভাবেই জানেন। এই জন্য মাকে বলছেন, মা শোনো, তোমার গোপাল আর ছেলে মানুষ নাই, অতএব ওই হলুদ রঙের কাপড়ে ওর রোগ যাবে না। এরপর তুমি ওর বিয়ে জোগাড় করো, বিয়ে দিয়ে দাও। আমি দেখছি কয়দিন থেকে ওর চোখের ভাব ভালো নয়। মা হাসতে হাসতে উড়িয়ে দিলেন কুন্দলতার কথা। কি বলে কুন্দলতা, আমার গোপালই সবে মাত্র 6 পার হয়ে 7-এর ঘরে পা দিয়েছে, ও আবার এসবের কি জানে? আমার গোপাল এসব কিচ্ছু বুঝে না, ও কেবল বেনু বাজাবে আর ধেনু চড়াবে, এই পর্যন্তই জানে, আর কিছু জানে না। অতএব এই মা, এর বেশি আর কিছু নেই। কতদূর পর্যন্ত বাৎসল্য, অদ্ভুত। বিরহের দিনে আমরা দেখতে পেয়েছি, তখন তো মথুরায় যে রাজা হয়েছেন সব খবরই আসছে। যেদিন উদ্ধব মহাশয় এলেন, মা তো কৃষ্ণ বিরহে ওই এক স্থানে বসে আর কেবলই কাঁদছেন। কৃষ্ণ না এলে কারোর সাথে কোথাও বলবেন না, এবং কৃষ্ণ না এলে কারো দিয়ে তাকাবেনও না, এই সংকল্প নিয়ে কাঁদছেন। তো কাঁদছেনই। যখন উদ্ধব এলেন, নন্দ বাবা দেখাচ্ছেন যশোমতীকে, এই ওর মা। দেখেই শ্রী উদ্ধব মহাশয় হতবাক অবস্থা দেখে। নন্দ মহারাজের সঙ্গে প্রশ্নোত্তর হচ্ছে, কৃষ্ণ বিষয়ক আলাপন। ওদিকে যশোমতী মাতা সে আলাপ শ্রবণ করে নয়নের অশ্রুতে আর স্তনের ক্ষীরধারায় প্লাবিত হচ্ছে বক্ষদেশ। বুঝে দেখুন, তখন সেই বৃদ্ধাবস্থা, খাওয়ানি দাওয়ানি শুষ্ক, কিন্তু বাৎসল্যের আতিশয্যটা এত বেশি যে স্তন্য ধারায় আর নয়ন ধারায় প্লাবিত হয়ে যাচ্ছে স্থানটা। এমন বাৎসল্য, তো শুদ্ধ বাৎসল্য মা যশোমতীর, তার নিকটে কৃষ্ণ চির শিশু। এমন কি এখানে বললেন এটি দুর্গম, প্রিয়বর্গের মধ্যে দাসগণের, সখাগণের এবং মাতা পিতাগণের দুর্গম। একটি শ্লোকে বলেছেন এর আগে, দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাং দূরে সুধীন মণ্ডলী
এই যে রাধা মাধবীর নিকুঞ্জ ভবন, নিকুঞ্জ লীলা, এর দূরে স্নিগ্ধ পরম্পরা। স্নিগ্ধ পরম্পরা মানে মা বাবা, বাৎসল্য রসির যারা আশ্রয়, তারা দূরে বিজয়তাং, তারা দূরেই জয়যুক্ত হন। জয়যুক্ত হন মানে কি? জয়যুক্ত হন বলছেন, আবার আসতেও পারেন না, বললেন এই জয়যুক্তটা সে নয়। নিজ নিজ ভাবে সবে, নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি, মানে নিজ ভাবে করে কৃষ্ণ রস আস্বাদনে। আপন ভাবটাতে সবাই শ্রেষ্ঠ, এর থেকে বড় আর কিছু নাই। ওটা যদি না মানা যায় তাহলে কিন্তু নির্বাদ রসের আস্বাদন হবে না, এই নিয়ম। এই জন্যে বিজয়তাম, এখানে ছোট কেউ না, সব বিজয়তাম, সব জয়যুক্ত হন। দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাং, দূরে সুরীন মণ্ডলী, সুরিত সখা যারা, সখা প্রিয় সখা, তারাও দূরে, তারাও বিজয়তাং নিজের ভাবে। ভৃত্তা সন্তু বিদুরত, রক্তপত্রিকায় যে ভৃত্য আছেন তারা আরো দূরে, বিদুরত। এই রসের তো কোনো যোগ্যতাই নাই ওখানে। ব্রজপতির অন্য প্রসঙ্গ কুত, এদেরই যখন দূরে, তখন আর অন্যের কথা কি আছে? অন্যে তো বহু দূরেই। বস্তুত এই যে রসটি, কোনো কালেই এ রস জ্ঞানের মধ্যে বা সাধ্য সাধনার মধ্যে জগৎজীবীর নিকটে পৌঁছে নাই, চিরকাল দুর্গমে আছে। এবং থাকতো যদি গোবিন্দ এই রাধারানীর ভাব মাধুরী আস্বাদনের জন্য তিনি মহাপ্রভু হয়ে না বিশ্বে আসতেন, তাহলে এটা দুর্গম ছিল এবং চিরকাল দুর্গম থাকত। সেই নিকুঞ্জের সমাচার, নিকুঞ্জ রস, ওই রাধারানীর ভাবরস মাধুরী আস্বাদন করার নিমিত্ত এসে আর মহাপ্রভুই এটি বিশ্বজগতে দান করলেন। মুখ্য কার্য হয় রাধার প্রেমরস আস্বাদন, আর আনুষঙ্গে প্রেমময় কৈল ত্রিভুবন। সে এই প্রেম, নিকুঞ্জ প্রেম, সকলকেই বিলিয়ে দিলেন। কারো নিকটে এই প্রেম গোপন করে রাখলেন না। পাত্রা পাত্র বিচারণা ন কুরুতে, ন সং পরং বিক্ষতে, দেয়া দেয়া বিমর্শকো নহিনবা কাল প্রতীক্ষা প্রভু। পাত্রাপাত্রীর বিচার করলেন না, এত বড় জিনিস। যার খবর গোবিন্দের প্রিয়বর্গ, তারাও পাচ্ছেন না, তাদের পক্ষে দুর্গম। এই কলিকালে কিন্তু আপামর জনকে এই বস্তু দানের নিমিত্ত পাত্রা পাত্র বিচারণা ন কুরুতে, পাত্র অপাত্রী বিচার করলেন না। ন সং পরং বিক্ষতে, আপনার পর তাও বিচার করলেন না। এমন করুণা প্রকাশ করলেন, দর্শনেই প্রেম। দেয়া দেয় বিমর্শকু নহিনবা কাল প্রতীক্ষা প্রভু। বস্তুটা দেয় কি অদেয়, কত যেটা গুরুত্বপূর্ণ, কত মূল্যবান, তা তো চিন্তা করে দেখবেন। বললেন সেটা চিন্তা করলেন না। ওটা চিন্তা করলে সবাইকে দিতে পারতেন না। বিমর্শকু নহিনবা কাল প্রতীক্ষা প্রভু, কালেরও প্রতীক্ষা নাই, সঙ্গে সঙ্গে দর্শন মাত্রে এই প্রেম। এই গৌরাঙ্গের অবদান। সুতরাং এখনকার মানুষ, গৌরাঙ্গের যুগের মানুষ যদি বলেন যে এরাও যখন এদের কাছেও দুর্গম, তখন এই নিকুঞ্জ সেবা ও আমাদের কাছে এলো কি করে? আমরা ক্ষুদ্র কীট জীব, সত্যি ক্ষুদ্র কীট, কিন্তু যার জিনিস
তিনি যখন দিয়েছেন তখন আর কারো কিছু বলার নেই। ওটা এই যুগেই সম্ভবপর হয়ে থাকে। তারপরেই বললেন অন্যের কথা দূরে থাক, সখী বৃন্দৈর না লক্ষিতা, সখীগণও দেখতে পান না। কারণ সখীগণের সহিত রাধারানীর সাম্য ভাব, অতএব সেখানে লজ্জা সংকোচ আছে। আর একটা জিনিস আছে যে রাধারানীর ইচ্ছায় সখীগণের কোনো কোনো সময়ে শ্রীকৃষ্ণের সহিত মিলন হয়, এইটাই বিশেষ একটা নিকুঞ্জ লীলার নিগুড় রহস্যময় ভাবগুলি জানার। ওটা কিঙ্করীর কোনোদিন হয় না, এদের একমাত্র সেবা। এই জন্যে গোস্বামীপাদ বললেন তাম্বুলার্পণ পাদমর্দন পয় দানাভি সারাদিভি বৃন্দারণ্য মহেশ্বরী প্রিয়তয়া যাস্তোষয়ন্তি প্রিয়াঃ প্রাণপ্রেষ্ঠ সখীকুলাদপি কিলা সংকুচিতা ভূমিকা কেলি ভূমিষু রূপমঞ্জরি মুখাস্তা দাসিকা সংশ্রয়ে। দাস গোস্বামী পাদ। তাম্বুল অর্পণ, পাদমর্দন, জলদান, অভিসার, বৃন্দারণ্য মহেশ্বরী প্রিয়তয়া যাস্তোষয়ন্তি প্রিয়াঃ। বৃন্দাবন মহেশ্বরী শ্রী শ্রী রাধারানীর যারা এই সেবা করে থাকে, যে সব কিঙ্করীগণ রাধা কিঙ্করী, প্রাণপ্রেষ্ঠ সখীকুলাদপি কিল অসংকুচিত ভূমিকা কেলি ভূমিষু। রাধা মাধবীর যেখানে কেলিভূমি বিলাস স্থান, সেখানে প্রাণপ্রেষ্ঠ সখীগণ ললিতা বিশাখা তারাও যেখানে যেতে পারেন না, সেখানে এদের অসংকুচিত ভূমিকা। কারণ রাধারানী এদিকে নিজের অঙ্গের নিজের প্রাণের মতোই ভালোবাসেন, নিজের দেহের মতোই দেখেন। অতএব এখানে কোনো সংকোচ নেই, এই জন্যে অসংকুচিত ভূমিকা। সেই রূপমঞ্জরি মুখাস্তাদিকা দাসিকা সংশ্রয়ে, সেই রূপমঞ্জরি প্রমুখ দাসীগণের আমাদের গৌড়ীয় বৈষ্ণবীর মুখ্যভাবে সংশ্রয়, তাঁদের আশ্রয় ভজন। ঠাকুর মশাই বললেন শ্রীরূপমঞ্জরি সার, উনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীরতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, শ্রীরতি মঞ্জরির সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী। এসবা অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, এদের আনুগত্যে তা রূপমঞ্জরি মুখাস্তা দাসিকা সংশ্রয়ে। এসবা অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ। ইঙ্গিতে সব কাজ বুঝব, সেবার কাজ। রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। রূপে গুণে ডগমগি, এইভাবে নিজেকে ভাবতে হবে। আত্মানং চিন্তয়ে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানং বাসনাময়ী। বাসনাময়ী রূপটা তো, বাসনাময়ী নিজেকে চিন্তা করবে, নিজেকে সখীগণের সঙ্গিনী রূপে। এই সেবা পরায়ণা কিঙ্করী রূপে সর্বদা কিঙ্করী নিজেকে ভাবনা করবে। আজ্ঞা সেবা পরাং তত্তৎ কৃপালঙ্কার ভূষিতাম, তাঁদেরই কৃপা অলঙ্কারে বিভূষিতা। তাঁদের আজ্ঞা সেবা পরা, ওই রূপমঞ্জুরি রতি মঞ্জুরি ইত্যাদি। কৃষ্ণাদর্পধিকং প্রীতি রাধিকায়াং প্রকুর্বতীম
কৃষ্ণ অপেক্ষা রাধারানীতে বেশি প্রীতি করবেন। এই ভাবোল্লাসারতি রাধা স্নেহাধিকা। কৃষ্ণাদপ্যধিকং প্রীতি রাধিকায়াং প্রকুর্বতীম প্রার্থিতামপি কৃষ্ণেন সদা ভোগপুরাংমুখীম। কৃষ্ণ প্রার্থনা করলেও, ভোগ কামনা করলেও রূপে গুণে তারা কম নন, রূপে গুণে ডগমগী, এই কথা আছে। সুতরাং কৃষ্ণ সাক্ষাৎ এদের সাথে মিলন কামনা করলেও সদা ভোগ পরাংমুখীন, ওটা কোনো সময় স্বীকার করবেন না। অহর্নি সমতি যত্নে ন তয়ু সঙ্গমকারিণী, অতি যত্নের সঙ্গে দিন রাত রাধা কৃষ্ণ যুগলীর মিলন সম্পাদন করবেন এরা। আত্মানং চিন্তয়িত তত্র, এইভাবেই নিজেকে চিন্তা করবে, এইভাবে সেবা এর রূপ গুণ। এই বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে দুইজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে। চামর ঢুলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি অনুরাগী রহিব সদায়। আমরা সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। সাধনায় চিন্তা, সিদ্ধ দেহে তাই প্রাপ্তি। এই চিৎ বিজ্ঞানের কোনোদিন কোনো ব্যতিক্রম হয় না। সাধনে যা চিন্তা করা হবে, সিদ্ধ দেহে তাই পাওয়া যাবে। কেন বললেন? জিনিসটা তো একই, ভক্তি তো এই সাধনও যা, সিদ্ধি তো তাই। জ্ঞানের যেন সাধনা আলাদা, সিদ্ধি আলাদা। সাধনা হলো সমদমাদি তিতিক্ষা, সিদ্ধি হলো মুক্তি। কর্মীদের সাধনা আলাদা, সিদ্ধি আলাদা। তাদেরও যজ্ঞ তপস্যা সাধনা, সিদ্ধি হলো স্বর্গলাভ। কিন্তু এখানে সাধনাও ভজন ভক্তি, আর সিদ্ধি তো তাই প্রাপ্ত। সাধনে ভাইব যাহা, সিদ্ধ তেহে পাব তাহা, পক্কা পক্ষ মাত্র সে বিচার। এটা যথার্থ দৃষ্টান্ত দিয়েছেন ঠাকুর মহাশয়। পক্ক এবং অপক্ক, যে আমটা কাঁচা সেই আমটাই পাকা, ওটা অন্য নয়। কিন্তু যখন কাঁচা তখন সেটিতে টক তেমন স্বাদ নাই, কিন্তু যখন পেকে যাবে তখন চরম সুস্বাদ। তেমনি সাধনায় এখন আস্বাদন আমরা পাচ্ছি না, যেমন এরা আস্বাদন ভোগ করছে, কারণ এখন তো কাঁচা। কিন্তু পাকবে তো ওইটাই। ভজন করতে করতে যখন কামনা বাসনা মল রাধারানীর কৃপায় দূরীভূত হবে, ধীরে ধীরে যখন চিত্তটি সুমার্জিত হবে, সপ্রকাশ ভক্তি সাধকের হৃদয়ে সূর্যের মতো এসে স্বয়ং উঠিত হবে। পাকিলে সে প্রেম ভক্তি, অপক্ষে সাধন রীতি, এই ভকতি লক্ষণ তত্ত্ব সার। ঠাকুর মশাই বলছেন যদ্দূর ভক্তি লক্ষণ আছে, সেই ভক্তি লক্ষণ তত্ত্বের এইটি সারাত সার বাণী। সংক্ষেপে একবারে চূড়ান্ত কথা বলে দিচ্ছে। সাধনার থেকে আরম্ভ করি সিদ্ধি পর্যন্ত গৌড়ীয় বৈষ্ণবীর যা কাম্য, যা তাদের হাদ্য, সব কথাটি এর মধ্যে নিহিত করে দিয়েছে। তো সুতরাং গোবিন্দ প্রিয়বর্গ তো দুর্গমেই সখীগণের অনালোক চিতা, সেই দাস্য রাধারানী কৃপা করে আমাকে কবে দান করবেন। কৃপা ছাড়া পথ নাই, এই জন্য কৃপয়া শব্দ দিয়েছে। তারপরেই শ্রী গোস্বামী পাদে স্ফূর্তির বিরাম হলো। স্ফূর্তির বিরামের পরে আবার সেই লীলাটি তিনি সাক্ষাৎ দর্শনের সৌভাগ্য লাভ করেছেন। পরবর্তী শ্লোকে শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আগামীকাল আমরা সেই লীলা সাধন করব। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই বিশ্রাম।